আমরা কি পরিমাণ বেপরোয়া, কোনো কিছুই মনে করি না, আখিরাতটাকে কিছুই মনে করে না। দিনের পর দিন মিথ্যা বলতেছে, চুরি করতেছে, অন্যায় করতেছে, মদ, জুয়া, জিনা, ব্যভিচার। ছেলেগুলো দিনের পর দিন অসভ্যতা, নোংরামিতে অনেক ছেলে পড়ে আছে। সারা রাত উলঙ্গ ছবি দেখে, সারা দিন বন্ধুদের আড্ডায় ঘুরে, মেয়ের পিছনে ঘুরে, হয় মোবাইলের ছবির মধ্যে অথবা বাস্তবতার কোনো মেয়ের পিছনে। এই জিন্দিগি, এই হাইওয়ান জানোয়ার, এই কুকুর বিড়ালের এক জিন্দিগি এভাবেই শেষ করে দিতেছে। এভাবেই রাত শেষ হয়ে যায়, এভাবেই দিন শেষ হয়ে যায়। আরে মুসলমানের বাচ্চা, এটা কি জিন্দিগি বেটা, যে জীবনে তোমার কিছুই শিখায় না, একটা বারও তোমার কবর, আখেরাত, পরকাল মনে করায় না। এমন হিংস্র জন্তু জানোয়ারের জীবন কেমনে গ্রহণ করবে মুসলমান? এভাবে আল্লাহকে বলে কেমনে? মুসলমানের বাচ্চা এভাবে আখেরাত ভুলে যায় কেমনে? বলে এভাবে ভুলবে কেন? এই জন্য বললাম, আমরা বিষয়টাকে কিছুই মনে করি না। আখেরাতকে আমরা পাত্তা, আমরা মনে করছি আখেরাত মনো এই 15-20 মিনিটের মনো বিচার আসার আর কি, এরপরে ছেড়ে দিব। একটা জিজ্ঞাসা করছে, কিতা বিচার করছে তোমার মেলের মধ্যে? মেল বুঝেন? মেল আমরা কি কয় হিসাবে দিকে মেল, মেল হয় না গ্রামে সর্দার মাতো, কিরে কিতা হলো বিচার? আরে বাড়ি দুটা দিয়ে ছেড়ে দিছে, বাড়ি দুইটা দিয়ে ছেড়ে দিছে, শার্টস। এই নি হাসরের ময়দান এটা তো। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলছেন, ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা, হাসরের ময়দানের একদিন হবে বাপ 50,000 বছর। 50,000 টাকা না, 50,000 বছর। আপনার আমার, আমরা এখানে সবাই আমাদের পূর্বপুরুষ বংশধর 14 গোষ্ঠীর হায়াত মিলালেও বলি 50,000 বছর। আমরা একজনের না, আমরা এখানে সবাই 14 পুরুষের হায়াত একসাথ করলে হবে 14 জন মানুষের 60 করে গড়লে আর কত? একদিন হবে এরকম আল্লাহ কোরআনে বলছেন। এই জন্য বাপ, কোরআন শরীফে আছে, তাদুন্নু আইয়ুফআলা বিহা ফাকিরা, হাসরের ময়দানে দাঁড়িয়ে প্রতিটা নাফরমান ভেবে ভাববে, বুঝে নিবে, আল্লাহর আযাবের দিকে তাকাইয়া সে বুঝবে আইয়ুফআলা বিহা ফাকিরা, আজকে আল্লাহর আযাব হাসরের মাঠেই তার কোমর ভাঙ্গা ফেলবে। আল্লাহর কসম, এটার অর্থ এটা, আইয়ুফআলা বিহা ফাকিরা। ফেরেশতা বলবে, বেঈমান, আজকে তোরে কোমর বরাবর একটা লাথি দেবে, এক লাথিতে তোর কোমর ভাঙ্গা ফেলবে। বেঈমান, কারে সেজদা দেশ নাই, কারে দেশ নাই? গাদ্দার, এই নাফরমান যারা সেজদা দাও না তার সাথে বেয়াদবি করো। গাদ্দার, অসভ্য, কারে সেজদা দাও না? কি ভাবছো আল্লাহকে? কি মনে করছো আল্লাহকে? তামাশা জিন্দিগি? জিন্দিগি মানে হুদা মোবাইল টেপার বেডি ছাউন? জিন্দিগি মানে শুধু আপনার বেডি শুধু বেপরদা চলবে? জীবন মানে শুধু আপনি সুদের টাকা গুনবেন আর বাটপারি আর সিটারি করবেন আর ওজনে কম দিবেন? জিন্দিগি মানে বিল্ডিং আর দালান, ইট বালু আর সিমেন্ট? এরই নাম জীবন? এরই নাম মুসলমান? এজন্য আল্লাহ করে বানাইছেন মিয়া। এগুলো ভুলে গেলেন কেন? ভুলে গেলেন কেন? হুদা দিকেল বিল্ডিং এর কথা কন, ইট আনছি আনতিকা আমারে বুঝা কয় ময়মন সিংহের থেকে হেবড়া বালু আনছে, প্রতিটা টাক বালুর লগে হুজুর আমি নিজে গেছি, নিজে গিয়ে আনছি। আরে সুবহানাল্লাহ, কত বড়, কত বড় কামালিয়ত উনার। প্রতি এই যে বিল্ডিংটা হয়েছে 4 তলা, প্রতিটা বালুর টাকের লগে হেবড়া আইছে, মানে যেন 2 নম্বর বালু না দেয়। বালু রে আবার পানি দিয়ে আগে ধুইছে, ধুইয়া শুকাইয়া এরপরে সেই বালু দিয়ে। আমি বললাম কারণ কি? কারণ হলো বালুর মধ্যে এভাবে ধুইছে যাতে আর কোনো বালু না থাকে। মানুষের তরকারি দই কেন? যাতে বালু না থাকে। এবারটা বালুরে ধুইছে যাতে করে বালুর মধ্যে কি না থাকে? বালু না থাকে। এইভাবে দুনিয়া বুঝ করলেন, একটা বিল্ডিং এর জন্য এই পরিমাণ কোশিশ করলেন। ছেলেটা 1 ওয়াক্ত নামাজ পড়ে না, পরে ফেরাবার জন্য কিছু করলেন না। কি ভাব? এ কি জিন্দিগি? আপনার স্ত্রী যে 20টা বছর ধরে বেডি বেপর্দা, এই অসভ্য নারীকে ফিরাবেন না? আপনার ঘরে যায় যে 30 বছর ধরে প্রত্যেক দিন টেলিভিশন চলে,
নর্তকী নাচে, নাটক সিনেমা চলে, উলঙ্গ ছবি চলে, আপনি এগুলো ফিরাবেন না? আপনি মরতেন না? আপনি আখেরাতে যাবেন না? জিন্দিগি মানে শুধু দুনিয়া, জীবন মানে শুধুই দুনিয়া। চলেন বাপ, আমার কথা রাগ হইয়েন, বেশি শক্ত কইলেছি। আমি আপনাদেরকে বুঝাইতে চাইলাম, আমি সহ আপনি সহ, কেন আল্লাহকে ভুলে যাব? আখেরাত ভুলে যাব কেন? আমরা মুসলমান, আল্লাহ তাআলা আমাদেরকে কি পরিমাণ শ্রেষ্ঠ নিয়ামত দিছে। আরে ভাইয়া জানেন না, একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারা 7 আসমান ও জমিন যদি 1000 কাউকে দেয়, তার চাইতে বেশি দাম। আমি এবছর চিল্লার সফরে, আমি যে তাবলিগে ছিলাম 40 দিন, উত্তরবঙ্গ দিনাজপুর, এই আগস্ট মাসে, তখন আমি 72 বছর বয়স্ক, 72 বছর বয়স এক লোক হিন্দু, ওনার 2 ছেলে কালেমা পড়ছে আগেই, আমাদের হাতে না, মানে আগেই 2 ছেলে মুসলমান হয়েছে। এই ছেলেরা দুজন আমগরে, এক ছেলে আমারে আরো দাওয়াত দিয়ে আমাগরে নিচে যে হুজুর আপনারা আমার আব্বারে একটু বলেন কালেমার দাওয়াত দেন। আমরা 3 জন আলেম 2.5 ঘন্টা এই চাচারে, আমার মনে আছে দুপুরবেলা না খাইয়া ওনারে আল্লাহর দিকে দাওয়াত দিছি। কত বলছি, কত কিছু বলছি, কতভাবে বুঝাইবার চেষ্টা করছি। লোকটা বলে, এই চাচা এই কথা মুখে বলে যে ঈশ্বর অদ্বিতীয়, ঈশ্বরের কোনো অংশীদার নাই, এটা উনি বলতেছে। আমি বললাম চাচা বিশ্বাস করেন, এইটাই আমগো কালেমা, এই আপনি যেটা বাংলা কইতেছেন এইটাই লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ, যে ঈশ্বরের কোনো কি নাই, অংশীদার। লা ইলাহা ইল্লাল্লাহ মানে এটা না, আপনি এই কথাটা কোন শুন, লা ইলাহা ইল্লাল্লাহটা কোন চাচা, আপনি চিরস্থায়ী জাহান্নামী থেকে বাইচা যাবেন। ওই ভদ্রলোক বলতেছে না আমি এটা বলবো না, বলেই নাই, একবারও বলে নাই, কালেমা তার মুখ দিয়ে বের করতেই পারলাম না। তখন আমি আমার সাথীদের কাছে আইসা বলছিলাম, আমি কাঁদছিলাম ওই লোকটার জন্য, যে হায় আল্লাহ, 72 বছর জীবনের চলে গেছে, এই লোক একটা বার মালিকের নাম নিতে পারে নাই। আর আমারে আল্লাহ কত বড় দৌলত দিছে, আমরা ছোট্টবেলা থেকে কত লক্ষবার কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারছি। এত বড় সৌভাগ্য এভাবে ফেলে দিলাম, এত বড় সৌভাগ্য ফেলে দিলাম। এই সামান্য দুনিয়ার জন্য, সামান্য ঘর বাড়ি দালান বিল্ডিং এর জন্য, সামান্য ক্ষমতা প্রভাব প্রতিপত্তির জন্য আল্লাহকে এইভাবে প্রত্যাখ্যান করলাম, আখেরাতকে এইভাবে বাদ দিয়ে দিলাম। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। চলেন বাপ, এই জন্য মনে রাখেন, জরুরি বিষয় হলো আল্লাহ তাআলা বারবার কোরআনুল কারীমের মধ্যে দুনিয়া আখেরাত বুঝাইছেন, কতভাবে কত ঢঙ্গে জান্নাতের কথা বলছেন, জাহান্নামের কথা বলছেন, আল্লাহর হুকুম মানবার কথা বলছেন, আল্লাহর নাফরমানির পরিণতি বলছেন। বিশ্বাস করেন, মানে এক দরদি বাবা, এমনি বলতেছি উদাহরণ, এক দরদি বাপ, এক দরদি মা সন্তানকে বুঝাইবার জন্য যে পরিমাণ কাকুতি মিনতি করে, কতভাবে কত রঙ্গে কত ঢঙ্গে বুঝাইবার চেষ্টা করে মহান রব্বুল আলামিন। বিশ্বাস করেন, এই পৃথিবীর সমস্ত মায়া, এই পৃথিবীর সমস্ত মায়া যার দান তিনিই তো আল্লাহ, ঠিক কিনা বলেন? যত মাখলুকাতের অন্তরে যত দয়া মায়া আছে, তো এগুলো কে দিছে? তো এই সমস্ত দয়া যার দান, তিনি কি পরিমাণ দয়াবান, তিনি কি পরিমাণ দয়াবান। কোরআনুল কারীমের মধ্যে আছে, বান্দা তোমারে আমি জাহান্নামে দিয়ে আমার লাভ কি বলো, আমার লাভ কি বলো বান্দা, আমি কেন দিতে চাইবো তোমাকে জাহান্নাম, কেন? তো কত ভাবে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আমাদেরকে বুঝাইতে চেষ্টা করছেন যে বান্দা গুনাহ ছেড়ে দাও, তাকওয়া অবলম্বন করো, জান্নাতের নিয়ামত বুঝে নাও, নাফরমানির রাস্তা ছেড়ে দাও, দুনিয়ার এই ভোগ বিলাসিতা আখেরাতকে বাদ দিয়ে এটা পরিত্যাগ করো, নাইলে কষ্ট পাইবা, নাই তো কষ্ট পাইবা, নাই তো কষ্ট পাইবা। এই সূরাটার মধ্যে বিশ্বাস করেন, সূরাটার শুরু থেকে বারবার একটু পর পর আল্লাহ তাআলা বারবার একটা লাইন বারবার বলছে। কোরআন শরীফের এই সূরা মুরসালাত সূরার মধ্যে বারংবার আল্লাহ তাআলা বলছে ওয়াইলুন ইয়াউমাইদিল লিল মুকাদ্দিবিন,
তোমরা যারা আমার কথাকে মিথ্যা মনে করছো তোমাদের জন্য লাঞ্ছনা, তোমাদের জন্য আযাব, তোমাদের জন্য আযাব। আল্লাহ বলেন ওয়াইলু ইয়াউমা ইদিল লিল মুকাদ্দিবিন। শোনো বান্দা, হাসরের ময়দানে সেদিন, ইয়াউমা ইদিন মানে সেদিন, মানে হাসরের ময়দানের দিন, তোমরা যারা আমি আল্লাহর হুকুমকে, আমি আল্লাহকে মিথ্যা মনে করেছো, ওয়াইলুন তোমাদের জন্য দুর্ভোগ, তোমাদের জন্য জাহান্নাম, তোমাদের জন্য লাঞ্ছনা। এই দুইটা পৃষ্ঠার মধ্যে আল্লাহ তাআলা বারবার 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 বলছেন, বারবার বলছেন একই কথা, ওয়াইলু ইয়াউমা ইদিল লিল মুকাদ্দিবিন। ওই যে সূরা আর রহমানের মধ্যে যেরকম আপনারা শুনছেন না, যে আল্লাহ তাআলা বারবার বলছে ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান, এটা বারবার আছে না, এটা এইখানেও এই সূরাটার মধ্যে এই কথাইটা বারবার আছে, ওয়াইলু ইয়াউমা ইদিল লিল মুকাদ্দিবিন। এই বান্দা, সেদিন কিন্তু মিথ্যাবাদীদের জন্য, নাফরমানের জন্য, আমি আল্লাহর হুকুমকে মিথ্যা মনে করেছে যারা, তাদের জন্য দুর্ভোগ, তাদের জন্য লাঞ্ছনা। আর যারা আমি আল্লাহর হুকুমকে গ্রহণ করেছে, আল্লাহর নাফরমানি ত্যাগ করেছে, আমার গোলামি আর বন্দিগির মধ্যে লেগে রয়েছে, আল্লাহ বলেন আমি তাদের জন্য আমার সুন্দর প্রশস্ত জান্নাত রেডি করে রাখছি। তাকিনা ফি জান্নাতি ওয়া আয়ুন, আল্লাহ তাআলা বলেন ফি যিলালি ওয়া আয়ুন, আল্লাহ তাআলা বলেন মুত্তাকি বান্দা 24 ঘন্টা ছায়ার মধ্যেই থাকবে এবং ঝর্ণা ধারা বেষ্টিত থাকবে। সুবহানাল্লাহ। এখন আসেন, সংক্ষেপ কথা হলো মুত্তাকি কাকে বলে। কোরআনুল কারীমের মধ্যে একটা জিনিস শুধু মনে রাখবেন, আমাদের জীবনের দুইটা জিনিস জান্নাতে যাওয়ার জন্য জরুরি। একটি গাড়ির দুইটা চাকার মতো দুইটি জিনিস লাগবেই, এক ঈমান, দুই তাকওয়া। ঈমান মানে আমরা সবাই বুঝি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই যে আমরা ঈমানের কালেমা গ্রহণ করলাম, এটা। আর হলো তাকওয়া। তাকওয়া মানে হলো দুই জিনিস, তারকুল মুনকারাত, গুনাহগুলো ছেড়ে দেওয়া, ফি'লুল খায়রাত, আল্লাহ তাআলার হুকুম পালন করতে থাকা, হুকুম পালন করতে। তাহলে সমস্ত গুনাহ বর্জন করা, আল্লাহর হুকুম পালন করা, এটারে বলে তাকওয়া। কোরআনুল কারীমের মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত যে কয়টা শব্দ, তার মধ্যে তাকওয়া একটা। কোরআনুল কারীমের মধ্যে বারবার এটা আছে। আপনারা যারা কোরআন শরীফ পড়ছেন বা শুনেন তারা দেখেন একটু পর পরে আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ফাত্তাকুল্লাহ ওয়াত্তাকুল্লাহ ইত্তাকু রাব্বাকুম। এভাবে বারবার বারবার বলছেন আল্লাহ, বারবার বারবার আল্লাহ বলছে বান্দা বারবার বলেছি আমি আল্লাহকে ভয় করো, গুনাহ ছেড়ে দাও, আমার বন্দিগিতে লেগে থাকো। একবার আল্লাহ বলেছেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম। আল্লাহ বলে বারবার বলেছি বান্দা আমারে মনে রাখো, আমারে ভয় করো, গুনাহ থেকে মুক্ত থাকো, বন্দিগিতে লেগে থাকো। এবার আল্লাহ বলেন বান্দা আমি কিন্তু বলে দিলাম তুমি আমি আল্লাহকে এই পরিমাণ ভুলে যেও না। লম্বা সময় যদি আমি আল্লাহকে ভুলে যাও, একদিন আমি আল্লাহ তোমাকেই তোমার থেকে ভুলিয়ে দেব, আত্মবোলা করে দেব। আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হযরত সব সময় বলে কোরআন শরীফে আল্লাহ তাআলার সবচেয়ে বড় ধমক এই আয়াতটা, সূরা হাশরের এই আয়াত, যে আল্লাহ বলছে বান্দা এতদিন আমারে ভুলে থেকো না, বেশি দিন যদি আমারে ভুলে যাও, একদিন আমি আল্লাহ তোমারে তোমার থেকে ভুলায় দেবো, তোমার আর কোনোদিন মনে পড়বে না তুমি মুসলমান, তুমি মরবা, তোমার কবর হবে, তোমার আখিরাত হবে, তোমার ফুলসেরাত হবে, তোমারে আমল নামা দিবে, তোমার জিন্দিগিটা মিজানের পাল্লায় মাফা হবে। আল্লাহ বলেন এটা কইলাম তোমার টোটাল ভুলায় দেব, জন্তু আর জানোয়ার, কুকুর আর বিড়াল, কুত্তা বিলাইয়ের মতো জিন্দিগিটা শুধু দুনিয়া 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 করে চালায় দেব। বলে এই প্রাণীর নাম বলিয়া হুজুর এত শক্ত কথা বললেন কেন, কুকুর বিড়াল বললেন কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে আপনি সহ্যই নি চান। নবী বলছে আর দুনিয়া জিফা ওয়া তালিবুহা কিলাব। নবীজি বলছে দুনিয়া একটা মরা লাশ, আর এটার পিছনে সারাক্ষণ যে ঘোরে সে একটা কুত্তা। এখন কেরম লাগে আপনার কাছে বলেন? আপনার কোনো আপত্তি থাকলে মদিনা শরীফ কষ্ট করে গিয়া ওখানে জানা আসলে ভালো, ওখানে তিনি আছেন। কথা বলেন না কেন? যিনি বলছেন তিনি আছেন না? কোরআন শরীফে সরাসরি আছে
কাফের বেঈমান নাফরমানকে আল্লাহ কোরআনে উদাহরণ দিয়েছে, ফামাথালুহু কামাথালিল কালব। সরাসরি কোরআনের আয়াত। আল্লাহ বলছে নাফরমান বেঈমানের উদাহরণ কুকুরের মতো। কালবুন অর্থ যে কুকুর, আপনি জিঙ্গান মানুষের। ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস। আল্লাহ বলে দুনিয়া লুবি বেঈমান সারাক্ষণ যে দুনিয়া লুবি, তার অবস্থা হইল যে তুমি যদি তারে ছেড়ে দাও তাইলেও হাঁফাইতে থাকে, তুমি যদি তারে বাইন্দা রাখো তাইলেও হাঁফাইতে থাকে। এই দুনিয়া লুবি, পাইলেও অতৃপ্ত, না পাইলেও অতৃপ্ত, পাইলেও অতৃপ্ত, না পাইলো, না পাইলে আগের মতো বেচা কিনা নাই, পাইলেও অনুকূলে উঠতারি নাই। কথা বুঝেন নাই? দুনিয়া শেষ হয় না। দুনিয়া রাক্ষস, দুনিয়া রাক্ষস। দুনিয়া কোনদিন কাউরে তৃপ্ত বানায় না বাপ। দুনিয়া কাউকে তৃপ্ত বানায় না, দুনিয়া কাউরে না তৃপ্ত বানায় না। দুনিয়া রাক্ষস। সারা দুনিয়া পেলেও মানুষের দিল তৃপ্ত হয় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইয়ামলাউ জাওফু ইবনু আদামা ইল্লা তুরাব। কবরের মাটিতে ঢুকা পর্যন্ত বনি আদমের অন্তর তৃপ্ত হবে না। মানুষ চাইতেই থাকে, মানুষ চাইতেই থাকে, মানুষ চাইতেই থাকে। এজন্য আল্লাহ তাআলা বলেন ইন্নাল মুত্তাকিন। এই কোরআন শরীফের সবচেয়ে বেশি ব্যবহৃত শব্দের মধ্যে এটা একটা, মুত্তাকিন, তাকওয়া। কি বলেন না? শব্দটা বলেন তাকওয়া, বলেন না? আবার বলেন। হ্যাঁ, বিবাহের সময় যারা বিয়ে করছেন যদি শুনে থাকেন আর কি, বিবাহের সময় ইমাম সাহেব একটা, যিনি বিয়ে পড়ায় উনি একটা খুতবা পড়ে। বিবাহের একটা খুতবা আছে, ও ভাত তরকারির টেনশনে, বেড়া বেডির লাফালাফির টেনশনে কোন ইতানের খবরও থাকে না, বুঝেন না? জানেও না কি এর খুতবা পড়ছে, কি পড়ছে। বেড়ার টেনশন হলো দৌড় দিয়েই যাই ভাতের ডেকের কাছে, বাতনি শর্ট পরে, গোস্তুনি টান খায়, সালাতেনি কোনো ঠট খাই না, বেজ্জুতি নিয়ে হয়। হ্যাঁ, না না, আপনি বেজ্জুতি হইতেন, আপনার একেবারে আলগি দিয়া থইব ইজ্জত দিয়া। কারণ আপনি যেই পরিমাণ বেটা বেটি এক লগে খাওয়াইছেন, পর্দা নাই, হালাল হারামের কোনো জায়েজ না জায়েজের কোনো ইয়া না। সবাই ভিডিও করতেছে, সবাই ছবি তুলতেছে, ফোলারা মাইয়াগোর সামনে, মাইয়ারা ফোলাগোর সামনে, মেয়ের সামনে অসংখ্য ছেলে, ছেলের সামনে অসংখ্য মেয়ে। এত মানুষ, এত নাফরমান রে খাওয়াইছেন, আপনার বেজ্জুতি করবো কি? তো ইজ্জত দিবে? আপনি বইসা না থাকবেন ইজ্জতের লাগিয়া? এ বেশি দিন না, আপনি অল্প কদিন পরে আপনি ইজ্জত টের পাইবেন। আপনি যাইয়েন কবরে, এরপরে না কথা হবে, ফেরেশতা বলবে আপনার। আস্তাগফিরুল্লাহ। তো এই জন্য বললাম, ওই বিবাহের খুতবার মধ্যে যিনি বিবাহ পড়ায় ইমাম সাহেব, উনি যে খুতবাটা পড়ে, এই খুতবার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজীবন যত সাহাবীর বিবাহ পড়াইছেন, প্রত্যেক খুতবার মধ্যে 3টা আয়াত পড়তেন। কয়টা আয়াত? এই 3 আয়াতে একই কথা বলতেন, ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ। আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, গুনাহ ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দাও, বন্দিগিতে লেগে যাও। এজন্য বাপ, এই তাকওয়া শব্দটা কোরআনের মনে রাখা চাই। আমাদের জীবনের এটাই কাজ। আমাদের ভালো লাগলেও গুনাহ ছাড়তে হইব, ভালো না লাগলেও ছাড়তে হবে। আপনার আজকে ভালো লাগতেছে না, তবুও নামাজ পড়তে হবে। আপনার ভালো লাগতেছে, তবুও নামাজ পড়তে হবে। ঠিক কিনা বলেন না কেন? এইটাই মোমেন্ট। এমনি আপনার কাছে যে রুমে লাগে, যত অসুবিধাই হোক, যত সুবিধাই হোক, বন্দিগি আমার জিন্দিগি, বন্দিগি আমার কি বলেন না, আমি গোলামি করব আমার মনিবের, এটাই আমার জীবন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। আমার যুবক ভাই, নওজোয়ান ভাই, অনুরোধ করছি ভাই, আমার নষ্ট করেন না ভাই, নিজেরে বরবাদ কইরো না ভাই। এমন অনেক ছেলে আছে খোদার 365 দিনে কোনোদিন ফজরের নামাজ পড়ে না। ওহরে দুর্ভাগ্য রে, হায় রে বদনসিব। তেমনি মানুষের বাচ্চা হইলি, কোন মার ঘরে জন্ম নিল, কোন মা দুধ খাওয়াইল রে? হায় হায়, এত বড় জানোয়ার কেমনে মুসলমানের ঘরে ঘুমায় আমি বুঝি না। এটা কি হাইওয়ান? খোদার 365 দিনে কোনোদিন ফজরের নামাজ পড়ে না, এত বড় নিকৃষ্ট জন্তু মুসলমানের ঘরে ঘুমায় কেন? কলিজা ফাইটা মরে যাওয়ার কথা, ওই বাপ কলিজা ফাইটা মরে যাওয়ার কথা যে হায় আমার জীবনের অর্জনটা কি? আমার ছেলে তো একটা সেজদাও দেয় না, আমার মেয়েটা তো একটা সেজদাও দেয় না। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। এই জন্য বাপ নামাজ পড়েন, নামাজ নামাজ পড়েন। দেখেন এই একটু সামনে দেখেন, শেষ করে দিচ্ছি আমি। আল্লাহ তাআলা বলেন
ওয়া ফাওয়াকিহা মিম্মা ইয়াশতাহুন। আল্লাহ তাআলা বলেন আমার মুত্তাকি বান্দার জন্য তার চাহিদা মতো সমস্ত ফল ফলাদি 24 ঘন্টা আমি আল্লাহ জান্নাতের মধ্যে প্রস্তুত রাখি। যা সে চাইবে, যা সে মিম্মা ইয়াশতাহুন, যা চাইবে আমি আল্লাহ তাআলা জান্নাতে তাই দেব। মজার বিষয় হইল অন্য আয়াতে আছে আল্লাহ তাআলা বলছে জান্নাতি বান্দা যা চাইবে তাই দেব, এদ্দুর না না, ওয়ালাদাইনা মাজিদ। আল্লাহ বলে বান্দা চাইবে যে এদ্দুর তো দেবই, আর আমি আল্লাহর কাছে এর অতিরিক্ত আছে আরো অগণিত অগণিত অগণিত, সেগুলোও দেব। বান্দা চাইবে কি জানে কি? ফেরেশতা যদি জান্নাতের মধ্যে আপনারে বলে ভাই সাহেব এখন আপনারে ফল দেব, কয়টা কি কি ফল খাবেন নাম কন, তো একজন মানুষ নাই তো 20টা ফলের নাম কইবে, নাই তো 30টা ফলের নাম বলবে। কিন্তু জান্নাত কি 30টা ফলের জায়গা? 30 লাখ বললেন না, 30,000 বললেন না। এই জন্য আল্লাহ তাআলা বলেন আমার বান্দা জান্নাতে যা চাইবে তাও মিলবে, আমি আল্লাহর পক্ষ থেকে আরো অগণিত মিলবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। জান্নাত নিশ্চিত বা আখিরাত নিশ্চিত, কোনো সন্দেহ নেই। এটা কি মনে করেন সন্দেহ হয়? সন্দেহ হয় না, সন্দেহ করার মতো মানুষ আছে। আচ্ছা আমি নিজে দেখছি, আরে এই বাংলাদেশে আমি নিজে দেখছি ভদ্রলোক উচ্চশিক্ষিত একটা প্রাইভেট ব্যাংকের ভাইস চেয়ারম্যান ছিলেন। তিনি জানাজার নামাজ পড়তে আইসা তো ইমাম সাহেব জানাজার সামনে দাঁড়িয়ে কবরের আযাবের কথা বলছে, একটু বক্তব্য দেয় না 2-4 মিনিট, এই বেটা এটা শুনছে, শুই না উনি হেরে ডাক দিছে নামাজের সালাম ফিরে জানাজা পরে কইরা। ওই বেটা এই বাংলাদেশে এই ভদ্রলোকে কোটি কোটি টাকার মালিক, নাফরমানে ওরে ডাক দিয়া বলে হুজুর মানুষগুলোকে কবরের আযাবের মিথ্যা ভয় দেখিয়ে আর কতদিন বোকা বানায় রাখবে। এই বাংলাদেশ, কথা বুঝছেন? এই জন্য সন্দেহের মতো নাস্তিক মুরতাদ আজও আছে, আছে কিনা বলেন? তা আমরা সেই নাস্তিক হতে চাই না, আমরা ইমানদার। আমরা কি বলেন? ইমানদার। এরপরে আল্লাহ তাআলা বলেন বাকিটুকুর তরজমা শুনেন, কুলু ওয়াশরাবু হানিআম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ তাআলা বলে বান্দা সারা জিন্দেগি যেই নেক আমলগুলো করেছো, এই সমস্ত নেক আমল নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তেলাওয়াত, ইশরাক, আওয়াবিন, চাষ, তাহাজ্জুদ, দান, সাদাকা, এই সমস্ত আমলের বিনিময়ে আজকে আমার জান্নাতে নিশ্চিন্তে খাও, পান করো, উপভোগ করতে থাকো। এই শেষ। এরপরে আল্লাহ বলেন ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। এই পুরা জান্নাত আমি আল্লাহ তাআলা তোমাকে দিতে থাকবো, কারণ আমি নেককারদেরকে, পুণ্যবানদেরকে এভাবেই বিনিময় দিয়ে থাকি। এরপরে দেখেন আবার বলছে ওই কথাইটা, ওয়াইলুন ইয়াউমাইদিল লিল মুকাদ্দিবিন। শোনো বান্দা, আবারও বলছি যারা আমি আল্লাহর কথাকে, আমি আল্লাহকে, আমার হুকুমকে মিথ্যা মনে করেছে তাদের জন্য দুর্ভোগ, তাদের জন্য লাঞ্ছনা। এই ভাই এই শেষ কথাটা খেয়াল করেন। আল্লাহ বলেন আমি প্রত্যেক নাফরমানকে শুনাইতেছে, আল্লাহ হে নাফরমানেরা, হে বেঈমানেরা, হে দুনিয়া লুবিরা, আমার বন্দিগির কথা মনে নাই, হালাল হারামের কথা মনে নাই, নামাজের কথা মনে নাই, পাক নাফাকের কথা মনে নাই, জায়েজ না জায়েজের কথা মনে নাই, তো ঠিক আছে, কুলু ওয়া তামাত্তাউ কালিলান ইন্নাকুম মুজরিমুন। আল্লাহ বলে ঠিক আছে, দুনিয়ায় নাফরমান, বেঈমান, কাফের কিছুক্ষণ, কালিলান এই পরিষ্কার শব্দ, দুনিয়ায় কিছুক্ষণ খাইয়া নাও, দুনিয়া কিছুক্ষণ উপভোগ করে নাও, তবে এটা মনে রেখো ইন্নাকুম মুজরিমুন, তুমি কিন্তু নাফরমান। মনে রাখো ভাত খাও সমস্যা নাই, কিন্তু মনে রাখো নামাজ পড়ো নাই। বুঝেন নাই কথাটা? হ্যাঁ, আল্লাহ তাআলা যাই খাইতে দিছি, কিন্তু ঠিক আছে খাও, অসুবিধা নাই, নাফরমান, কিন্তু মনে রাখো আমার গোলামি করো না। টাকা কামাই করছো, ঠিক আছে আমি দিছি, কিন্তু মনে রাখো সুদের টাকা এগুলো, এগুলো বাটপারির টাকা, এগুলো 2 নম্বরই টাকা, এগুলো ওজনে কম দেওয়া টাকা, এগুলো মানুষের ঠকাইনা টাকা, এগুলো জুলুমের টাকা। মনে রাখো, ক্ষমতা দেখাচ্ছ তো মনে রাখো দেখাইছো ক্ষমতা বান্দা, কিন্তু মনে রাখো জুলুম করেছো, জুলুম করেছো, অন্যায় করেছো, অন্যায় করেছো, জুলুম করেছো। আল্লাহ বলেন কুলু ওয়া তামাত্তাউ কালিলান, কিছুক্ষণের জন্য দুনিয়া খাও, দুনিয়া উপভোগ করো, তবে মনে রেখো ইন্নাকুম মুজরিমুন, এটা কিন্তু মনে রাখো তুমি পাপী, তুমি নাফরমান, তুমি আমার অবাধ্য, আমি কিন্তু এটার বিচার করব, আমি এটা ছেড়ে দেব।
আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব সবসময় বলে, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। আল্লাহ সবাই একসাথে ধরে না, কেউ 40 বছর পরে ধরে, কেউ 16 বছর পরে ধরে। এই আগ পিছ হয় আর কেমন ধরেলা, হ্যাঁ ধরেলা, ধরে ধরে, এরপরে দৌড় দিলে আর পরের 2.5 ঘন্টা আর 24 ঘন্টা লাগে না, এরপরে আর কিছুই খুঁজে পায় না। সাজানো সংসার সবকিছু তছনছ হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন। এই ভাই, এই আবার আল্লাহ বলতেছেন, ওয়া ইযা কিলা লাহুমুর কাউ লা ইয়ারকাউন। আল্লাহ তাআলা বলেন, এই নাফরমানের জন্য কেন দুর্ভোগ, মিথ্যাবাদীর জন্য কেন লাঞ্ছনা, কেন জাহান্নাম? কারণ আমি আল্লাহর পক্ষ থেকে তারে রুকু করতে, মানে নামাজ পড়তে বলা হয়েছিল। লা ইয়ারকাউন আই লা ইউসাল্লুন, সে নামাজ আদায় করে নাই। এজন্য প্রত্যেক বেনামাজি মনে রাখেন ভাই, জওয়ান ভাই, বুড়ো ভাই, পর্দার আড়ালের মা বোন, আমরা সবাই মনে রাখেন, যে নামাজ পড়েন না আল্লাহর কসম আপনি কষ্ট পাইবেন। এই যে এই কথাইটা আল্লাহ কতভাবে বলছে, এখানেও বলছে ওয়া ইযা কিলা লাহুমুর কাউ লা ইয়ারকাউন। কেন তার দুর্ভোগ? আল্লাহ বলেন, আজকে জাহান্নামে কেন গেল বেঈমান? কারণ আমি তারে সেজদা দিতে বলেছি, রুকু করতে বলেছি, নামাজ পড়তে বলেছি, কিন্তু সে নামাজ আদায় করে না। এই একটা জায়গা কোরআন শরীফে আছে, কাল্লা ইযা বালাগাতিত তারাকি। আল্লাহ বলে, নাফরমান পাপীর যখন জান কবজের সময় হবে, মালাকুল মউত আজরাইল তার জানকে যখন ডাক দিবে, রুহুকে, যে হে অপবিত্র আত্মা, আল্লাহর অসন্তুষ্টির দিকে বের হ, তখন নাফরমানের আত্মা বাইর হতে চাইবে না। তো মালাকুল মউত আজরাইল বেঈমান নাফরমান পাপীরে খপ কইরা ধইরা কলিজাটার থেকে রুহুটা একটা টান দিয়া ছিঁড়া ফেলবে। ছিঁড়ে ফেললে কণ্ঠনালীর কাছে রুহুটা আসবে। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন উদাহরণ দিয়ে, এই কণ্ঠনালীর কাছ থেকে রুহুটা মালাকুল মউত আজরাইল টাইনা হেসরাইয়া সিরা টুকরা টুকরা করে বাহির করে। এইখানে আছে সরাসরি কোরআনে। কেন এমন হইল? তার মৃত্যুর যন্ত্রণা এরকম ভয়ানক হলো কেন? রুহুটা তার ফেরেশতা ছিঁড়া ফেললো কেন? আল্লাহ বলছে ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা। প্রতিটা যুবককে বলি ভাই শোনো আবারও, যে আল্লাহ বলছে ওয়া আমি আল্লাহরে বিশ্বাস করে নাই, ওয়ালা সাল্লা, এবং নামাজ আদায় করে নাই। তাহলে এখানেও বলল জাহান্নামের দুর্ভোগ কেন দিলাম, সে নামাজ আদায় করে নাই। ওইখানে বলল কলজা ছিঁড়া, রুহুটাকে ছিঁড়া লাইলাম কেন, নামাজ আদায় করে নাই। কোরআন শরীফে আছে, ফেরেশতারা জিজ্ঞেস করবে নাফরমানকে, মা সালাকাকুম ফি সাকার, এই বেঈমান জাহান্নামে কেন আসলি? সে প্রথমেই বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি নামাজ পড়তাম না, আমি নামাজ পড়তাম না। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, সেজদাবিহীন বুদ্ধিমান হয় না, সেজদাবিহীন মানুষ হয় না। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এরপরে বলছে আবারও ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন। আল্লাহ তাআলা বলেন, আবারও বলছি, যারা মিথ্যাবাদী, যারা আমার হুকুমকে মিথ্যা মনে করেছো, তাদের জন্য সেদিন কিয়ামতের মাঠে দুর্ভোগ, লাঞ্ছনা। সর্বশেষ কথা হইল এই কথাটা দেখেন, আমি কোরআন শরীফের যেই কয়টা কথাতে পুরা কোরআনই দামি, বাকি কোরআনের সবচেয়ে বেশি আমার কলিজার মধ্যে লাগে, আমার দিল নড়ে ওঠে সবচেয়ে বেশি যে কয়েকটা কথায়, এর মধ্যে এইটা একটা, এই শেষ এই আয়াতটা, ফাবি আইয়ি হাদিসিম বাদাহু ইউমিনুন। আল্লাহ তাআলা বলেন 23টা বছরে 30 পারা কোরআন নাজিল করে আমি আমার বন্ধুর মাধ্যমে আখিরাত, পরকাল, ঈমান, ইসলাম, আমার দ্বীন, আমার শরীয়ত, আমার চাওয়া পাওয়া এতভাবে স্পষ্ট করে বলে দেওয়ার পর, বান্দা আমি জানতে চাই তোমার কাছে, এরপরে আর কি বললে, কোন কথা বললে, আর কেমনে বললে তুমি বিশ্বাস করতা? বুঝছেননি কথাটা? আচ্ছা, এটা কি ভয়ানক কথা, কত বড় কথা। ফাবিআইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন। রব্বুল আলামিন বলে, বান্দা আর কোন কথা বললে, আর কেমনে বললে বান্দা তুমি বিশ্বাস করতা, বলো কেমনে বললে? এজন্য বাপ কথা শেষ আমার। তাইলে ফাবিআইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন, আল্লাহ তাআলা বলছে বান্দা আর কেমনে বললে বিশ্বাস করতা, আর কি বললে বিশ্বাস করতা? আচ্ছা বলেন আপনি, এই কোরআনের চাইতে দামি কথা আর কোথায়? বলেন না, শেষ কথাটা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, নবীজির 23 বছরের চোখের পানি মিশ্রিত, কলিজার খুন মিশ্রিত প্রতিটা হাদিস
তার চাইতে দামি কথা কোথায়? তো আল্লাহর কোরআন, রাসূলের হাদিস কোনটাই তোমার মতো গাদ্দারের লড়াইতে পারল না। তোমার মতো ডাকাত কি আর ছোটখাটো ডাকাত? তো মনে রাখো, তোমার টাঙ্গাইয়া ফিরবো। মনে রাখো, আমার ছোট ভূতে কয় যে আড্ডি উড়া উড়া করে লাগবো, উড়া উড়া, হেতে গুড়া গুড়া কইতারে না। মানছে না কয় আড্ডি গুড়া গুড়া করে লাগবে, এই কয় আড্ডি উড়া উড়া করে লাগবে। আব্বু আড্ডি উড়া উড়া করে লাগবে, মানে গুড়া গুড়া। এই জন্য দয়া করে, মেহেরবানি করে আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ গুনাহ ছেড়ে দেই। বিশেষ করে আজকের যুবক ভাইরা, আমরা সবাই মিলে ইনশাআল্লাহ নিয়ত করি যে আমরা ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ